আপনার জন্ম বাংলার কোন মাসে? জেনে নিন আপনার ভাগ্য কেমন হয়। আপনার জন্ম কি বৈশাখ মাসে, নাকি কার্তিক বা চৈত্র মাসে? আপনি কি জানেন আপনার জন্মের বাংলা মাসটি শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি আপনার পুরো জীবনের ভাগ্যলিপি। আপনি জীবনে কতবার ধোঁকা খাবেন, কবে আপনার হাতে প্রচুর টাকা আসবে, আর আপনার আসল চরিত্র কেমন, সব লুকিয়ে আছে ওই একটা মাসে। আজ আমি এই ভিডিওতে ফাঁস করব সেই গভীর রহস্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার এবং আপনার কাছের মানুষের আসল রূপ জানতে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় জ্যোতিষ চ্যানেল সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত ইংরাজি মাস অনুযায়ী আমাদের জন্মদিন পালন করি, কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাংলা মাস বা সৌর মাস আমাদের জীবনের উপর সবচেয়ে গভীর প্রভাব ফেলে। সূর্যের গতির উপর ভিত্তি করে তৈরি এই বাংলার মাসগুলো নির্ধারণ করে দেয় আমরা কর্ম, প্রেম এবং চারিত্রিক বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে আমরা বৈশাখ থেকে চৈত্র এই 12টি মাসের জাতক ও জাতিকাদের জীবনে সব গোপন তথ্য ফাঁস করব। আপনার জীবনের সাথে কথাগুলো 100% মিলে যাবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের জন্য একটি সুখবর দিয়ে রাখি। আপনাদের জীবনের যে কোনো সমস্যার নিখুঁত সমাধানের জন্য আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করে দিচ্ছি। এর জন্য আপনাদের শুধু ভিডিওটিতে একটি লাইক দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে আপনার আসল নাম ও জন্ম তারিখ। ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে দিন, আমি নিজে আপনাদের উত্তর দেব। চলুন শুরু করা যাক আজকে মূল আলোচনা। প্রথম যে মাস, বৈশাখ মাস। শুরু করছি প্রথম বৈশাখ মাস দিয়ে। বৈশাখ মাসে যাদের জন্ম তাদের ভেতরে সূর্যের মতন তেজ থাকে। এরা প্রচণ্ড জেদি এবং স্বাধীনচেতা হয়। কেউ এদের উপর হুকুম চালালে এরা একদম সহ্য করতে পারে না। বৈশাখ মাসে জাতক ও জাতিকারা দারুণ চালাক, চটপটে এবং সবার সঙ্গে সহজে মিশে যেতে পারে। তারা এক জায়গায় থেকে বেশি দিন এক কাজ করতে পারে না। সব সময় নতুন জায়গায় ঘুরে এরা নতুন কাজের সন্ধান করেন। বাইরে থেকে এদের খুব রাগী মনে হলেও ভেতরটা একদম নারকেলের মতো নরম। এরা জীবনে প্রচুর পরিশ্রম করে টাকা রোজগার করে, কিন্তু খরচের হাত বড় হওয়ায় টাকা জমাতে কিছুটা সমস্যা হয়। ভালোবাসার ক্ষেত্রে এরা 100% সৎ থাকে। বৈশাখ মাসে জাতকরা সৃজনশীল। এরা সব কথা মাথায় খাটিয়ে নতুন আইডিয়া বের করার চেষ্টা করে এবং সেই আইডিয়া সবার সামনে তুলে ধরতে চান। দ্বিতীয়, জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসে জাতক ও জাতিকারা জন্মগতভাবেই খুব বুদ্ধিমান এবং দূরদর্শী হয়। এরা ডুয়াল পার্সোনালিটি অর্থাৎ দ্বৈত সত্তা থাকে। এরা কখন কি ভাবছে তা বোঝা খুব মুশকিল। কথার জাদুতে এরা যে কাউকে বশ করতে পারে, তাই ব্যবসায় এরা চরম সাফল্য হয়। তবে এদের জীবনে প্রথম বয়সে প্রচুর স্ট্রাগল থাকে। 30 বছরের পর থেকে এদের ভাগ্যের চাকা ম্যাজিকের মতন ঘুরতে শুরু করে। এরা যাকে একবার ভালোবাসেন তাদের জন্য সব কিছু করতে পারেন এবং নিজের ভালোবাসার প্রতি এরা খুব বিশ্বাসী ও যত্নশীল হন। নিজের বুদ্ধিতে বিশ্বাস থাকলেও কখনো কখনো ভাগ্যের বিশ্বাসী হয়ে পড়েন জ্যৈষ্ঠ মাসে জাতক ও জাতিকারা। জ্যৈষ্ঠ মাসে জাতক ও জাতিকারা খুব তাড়াতাড়ি প্রেমে লিপ্ত হন। খুব সহজভাবেই প্রেম তাদের জীবনে চলে আসে। তবে প্রেমের ব্যাপারে সতর্ক না থাকতে পারলে জীবনে অনেকবার ঠকতে হতে পারে। এরা প্রেম করে জীবনে বারবার অনুতপ্ত হতে পারেন। আষাঢ় মাস। বৃষ্টির মাস আষাঢ়। এই মাসে যাদের জন্ম তাদের মনটা জলের মতন হয়। এরা চরম ইমোশনাল এবং পরিবারের প্রতি প্রচণ্ড টান থাকে। এরা মানুষের কষ্ট একদম সহ্য করতে পারে না। কিন্তু এদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের থেকেই সবচেয়ে বেশি বড় ধোঁকা বা বিশ্বাসঘাতকতার শিকার হয়। এদের ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী আষাঢ় মাসে জাতকরা ঠান্ডা প্রকৃতির হন। সহজে মাথা গরম করে না। এরা নিজেদের ইচ্ছা অনুসারে এরা কাজ করেন।
অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে আষাঢ় মাসের জাতকদের মধ্যে। এরা ঘুরে বেড়াতে ভালোবাসেন, ধর্মীয় স্থান এবং প্রকৃতির কাছাকাছি থাকা যায় এমন জায়গায় এদের পছন্দ। তবে আষাঢ় মাসে জাতকদের মুড সুইং হয় খুব তাড়াতাড়ি বা ঘন ঘন, এই কারণে অনেকে এদের ভুল বোঝেন। শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। এই মাসে জাতক ও জাতিকারা খুব আধ্যাত্মিক এবং আকর্ষণীয় চেহারার অধিকারী হন। এদের মধ্যে একটা রাজকীয় ব্যাপার থাকে। প্রেমের ক্ষেত্রে এরা খুব রোমান্টিক হয়, তবে এরা খুব অভিমানী। জীবনে এরা অনেক বাধা বিপত্তি পার করলেও এদের বিবাহিত জীবনের পর হঠাৎ করেই আর্থিক দিক বিশাল উন্নতি ঘটে। ভাদ্র মাস। ভাদ্র মাসে জন্মানো মানুষেরা খুব হিসেবি, বাস্তববাদী। এরা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে ভালোবাসে। এরা সহজে কাউকে বিশ্বাস করে না। টাকা পয়সা জমানোর ক্ষেত্রে এরা ওস্তাদ। তবে এদের অতিরিক্ত সমালোচনা করা স্বভাবের জন্যই অনেক সময় কাছের মানুষরা এদের ভুল বোঝে। কেরিয়ারের দিক থেকে এরা আইটি, শিক্ষা বা ম্যানেজমেন্টে বিরাট সাফল্য পায়। আশ্বিন মাস। উৎসবের মাস আশ্বিন মাস। এই মাসে যাদের জন্ম তারা শান্তিপ্রিয় এবং শিল্পমনা হয়। ঝগড়াঝাঁটি এদের একদম পছন্দ নয়। এরা সব সময় ঝামেলা মিটিয়ে নিতে চায়। এরা একটু বিলাসবহুল জীবন কাটাতে ভালোবাসে। তবে প্রেমে এরা প্রায়শই একতরফা ভালোবাসার শিকার হয়। জীবনে একটু দেরিতে হলেও এরা প্রচুর সম্পত্তি বা বাড়ি গাড়ির মালিক হয়। কার্তিক মাস। কার্তিক মাসে জাতক ও জাতিকারা অত্যন্ত রহস্যময় এবং আকর্ষণীয় হয়। এদের চোখের চাউনিতেই একটা আলাদা জাদু থাকে। এরা নিজেদের গোপন কথা কাউকে সহজে বলে না। এরা যদি কাউকে ভালোবাসে তার জন্য এরা জীবন দিয়ে দিতে পারে। আর কেউ যদি এদের সাথে বেইমানি করে তবে এরা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি বা গুপ্তধনের যোগ থাকে। অজ্ঞান মাস। অজ্ঞান মাসে জন্ম নেওয়া মানুষেরা খুব ভাগ্যশালী হয়। এরা দারুণ আশাবাদী এবং ধর্মপ্রাণ। এরা জীবনে যত বড় বিপদে পড়ুক না কেন শেষ মুহূর্তে ঠিক কোনো না কোনো দৈব সাহায্যে বেঁচে যায়। এরা খুব ভালো পরামর্শদাতা হয়। টাকা রোজগারের অভাব এদের থাকে না, তবে এরা দানেও প্রচুর অর্থ ব্যয় করে। পৌষ মাস। শীতের মাস পৌষ। এই মাসে যাদের জন্ম তারা প্রচণ্ড পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়। এদের জীবনের প্রথম 30টা বছর চরম সংগ্রামের মধ্যে দিয়ে কাটে। পদে পদে বাধা আসে, কিন্তু এরা হার মানতে জানে না। জীবনের দ্বিতীয় অধ্যায়ে গিয়ে এরা যে সম্মান, অর্থ এবং পজিশন অর্জন করে তা দেখে সবাই অবাক হয়ে যায়। মাঘ মাস। মাঘ মাসে জাতক জাতিকারা একটু অন্তর্মুখী বা চুপচাপ স্বভাবের হয়। এরা সমাজে বাঁধা ধরা নিয়ম মানতে চায় না। এদের চিন্তা ভাবনা সবার থেকে আলাদা বা আউট অফ দ্য বক্স হয়। এরা মানুষের সেবা করতে খুব ভালোবাসে। টাকা পয়সা এদের মূল লক্ষ্য না হলেও এদের বুদ্ধির জোরে টাকা এদের পেছনে ছুটে আসে। ফাল্গুন মাস। বসন্তের মাস ফাল্গুন। এই মাসে যাদের জন্ম তারা ভীষণ রোমান্টিক, রঙিন এবং স্বপ্নপ্রবণ হয়। এরা শিল্প, গান বাজনা বা ক্রিয়েটিভ কাজে অসাধারণ হয়। তবে অনেক সময় অতিরিক্ত ইমোশনালের জন্য এরা বাস্তবের মাটিতে হোঁচট খায়। এদের প্রচুর গোপন প্রশংসক থাকে এবং এদের জীবন বেশ আড্ডাপ্রিয় ও আনন্দদায়ক হয়। চৈত্র মাস। বছরের শেষ মাস চৈত্র মাস। এই মাসে মানুষরা প্রচণ্ড ছটপটে এবং এনার্জেটিক হয়। এরা সব সময় নতুন কিছু শুরু করতে চায়, তবে এদের ধৈর্য একটু কম থাকে। যে কোনো কাজ এরা খুব দ্রুত শেষ করতে চায়। ব্যবসার দিক থেকে এদের দারুণ মাথা। এদের রাগ খুব তাড়াতাড়ি ওঠে, আবার একটু পরেই জলের মতন শান্ত হয়ে যায়। এদের ভেতরে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। বন্ধুরা, এই ছিল বাংলা 12 মাসে জাতক ও জাতিকাদের গোপন রহস্য। আপনাদের জন্ম কোন মাসে এবং আমি যা যা বললাম তার কতটা আপনাদের জীবনের সাথে মিলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, জন্মের মাস আমাদের একটা রূপ রেখা দেয়, কিন্তু আমাদের কর্ম আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই হতাশ হবেন না,
আপনার জীবনে যদি কোনো কঠিন সমস্যা থাকে তবে মনে করে কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ দিন। আমি আপনাদের বিনামূল্যে জন্মছক বিচার করে সঠিক প্রতিকার বলে দেব। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও নিজের ভাগ্য সম্পর্কে জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।